যারা আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই সার্বিক সহযোগিতায় তাদেরকে দেখতে আসেন। অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্বিক সহযোগিতায় খোঁজ খবর নিতে রাকিবুল ইসলাম রাকিব ভাই থাকো আমি সামনে আছে গিয়া আমার একটা সিনিয়র এই বাবা আমার ভাই পরবর্তীতে আমি আস্তে আস্তে অপেক্ষণ করে আমার ডাক্তার ভাই আসেন ওরা আইলাম যাত্রা বলে এগুলো কোনো মৃত্যু হারে মানুষ একটা মানুষ কাঁকড়ে মরে দিতেছে তুই দেখো না আলো ঢাকা মেডিকেল আনার পরে তাহলে আমার দুই পাশে পিছিয়ে পিছিয়ে আমাদের চাকরি দিয়া পাই না আমার পাশে লাইভে কথা বোঝা যাচ্ছে কিনা জানি না। এই ভাইয়ের 3টা রগে প্রবলেম আছে। যাত্রাবাড়ি থেকে তিনি অনেক সমস্যার মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামে এই ভাই একটু সাইড ডাউন বাইক যারা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে তারা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে। তাদের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই দেখা করতে আসেন এবং যারা আহত হয়েছে তাদের সাথে কুশল বিনিময় করেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুতর গুলিবিদ্ধ এবং বিভিন্নভাবে আহত রোগীদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেলে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ভাই। উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের
সহসভাপতি ABM ইজাজুল কবির রোয়েল উপস্থিত আছেন। কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সজীব মজুমদার উপস্থিত আছেন। কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জুয়েল মৃধা, এছাড়া যুগ্ম সম্পাদক জামিল মুরসালিন, যুগ্ম সম্পাদক কবির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং তিনি সার্বিক খোঁজ খবর নিচ্ছেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করবেন। পাশাপাশি কিছু শুকনো খাবার ফলমূলের ব্যবস্থা করা হয়েছে। ভলান্টিয়াররা আছেন, ছোট ভাইরা। জুলাই মাসের 19 তারিখে গুলি লাগছিল। সবার জন্য একটা খবর অনুপ্রাণিত হয়েছিল, ছোটো বাচ্চার ছেলে আর বাবার এটা পুলিশকে পুলিশকে এবং এরকম ব্যাপক ভাইরাল খুবই যে ছোটো ছেলে হচ্ছে না পুলিশে, তারপর পুলিশকে রেখেছে তৎকালীন সময় এটা দ্বারা সারা দেশে আমি অনুপ্রাণিত হয়েছে। তবে এরকম একটা ঘটনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করেছে। বাইরে গেছি বড় হয়েছে বাদে আমি 19 তারিখে না জুলাইয়ের 19 তারিখে এই ছোট ছেলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাকিবুল ইসলাম রাকিব ভাই আর্থিক সহযোগিতা প্রদান করেন। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই আমরা এখন সব কিছু বন্ধ করে আমরা রাষ্ট্রীয়ভাবে আপনি না তারা এই ধরনের ভুলভাবে আমাদের তারা এই রাষ্ট্রের জন্য ভূমিকা রেখেছে, এটার জন্য তো একটা প্রতিষ্ঠানের পতন হয়েছে। আমরা ছিলাম আমাদের ছাত্র দলের আপনার 50 অধিক নেতাকে নিহত হয়েছে, শহীদ হয়েছে এবং অসংখ্য নেতাকর্মী হয়েছে। আমরা আমাদের নিজেদের নেতাকর্মীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। তারপরে আপনার আল্লাহ রহমতের হাসপাতালে পেয়েছেন হয়ে যাচ্ছে। তুমি দিকে ভাই আমার অপরাধ আমি দিয়ে আমার সামনে বেরোয় গেছে। হ্যাঁ আর যে আমাদের সাইকেল ভাই আছে না, আমার সাইকেল ভাই, হ্যাঁ সাইকেল ভাই গেছে আমার বাসায়। শুধু ছাত্রদল নয়, ছাত্রদল বাদেও সাধারণ মানুষের পাশে এবং যারা হাসপাতালে আসে তাদের সঙ্গে কথা বলে কুশল বিনিময় করেন এবং সাহায্য সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই।
ভাই পুরনেই থাকে হ্যাঁ জুলাই পারে জুলাই পারে বাসা বাসা হয়ে থাকে যেমন নদীবের বাসা বলি কি এমনিতে আর কি আপনার এখানে এই রাস্তাটা আর এটা সভাপতি আমরা আমাদের সব দলের নেতাকর্মীদের আসলে ভূমিকা এই করতে পারি আমি হ্যাঁ কমিটিতে আছি কি বুঝতে আছেন আমি ছোট এই যে ছোট কর্মী থেকে ঠিক আছে সেটাই আমাদের সেটাই 51 নম্বর ওয়ার্ডের তিনি অত্যন্ত খুশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই তার সঙ্গে দেখা করেছেন এবং কথা বলে তার অনেক ভালো লেগেছে। তিনি বললেন, গ্রামে হাত দিয়ে পাল্টা পাল্টা চিকিৎসাটা ভালো হয়েছিল আর আমরা চেষ্টা করতে পারি ভূমিকা পালন করছে একদম নিঃস্বার্থভাবে ভাই দেখি ভাই একটু সাইড দেন, দেখি আপা। উনিশ তারিখে ভাই আপনি কি ভিডিও করতেছেন, ছবি তুলতেছেন? এই ভাই আপনি কি ছবি তুলতেছেন না ভিডিও? উত্তর আজমপুর 16 কত নম্বর সেক্টর? উত্তর আজমপুরে এই ভাই গুলিবিদ্ধ হয়েছিল। এই ভাইয়ের পাকস্থলী ছিদ্র হয়ে গেছে এবং হাড়ের একটা রগ ফেটে গেছে। আশ্বাস দেওয়ানো আশ্বাস আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমাদের কথা এখন এর থেকে বেশি স্তরণের আমরা স্বল্প পরিসরে করার চেষ্টা করছি। বৃহৎ পরিসরে ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে আমরা ইনশাআল্লাহ সময় লাগবে। লিস্টগুলো যে আমরা লিখে রাখছি রাকিবুল ইসলাম রাকিব ভাই বলেন, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের যত আন্দোলনরত ছাত্র এবং ছাত্র দলের লোকজন যারা বিগত আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, কোটা আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সহযোগিতা প্রদান করবেন। আচ্ছা
কত তারিখে? 30 তারিখে। এখনো ডাক্তার কি বলছে লাস্টে? এই পাইতে লেগে এই পাইতে পেরেছে। তারপর আল্লাহ বাঁচাই রাখছে এবং হাসিনা পালায় গেছে, এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এই তো নাকি সবাই হচ্ছে আমি হচ্ছে এই অবস্থায় আরও বেশি ভালো হ্যাঁ, এবং এটা সত্য যে আল্লাহ তাআলা আপনাকে গুলিকে বাঁচাই রাখছে। সত্যকথা রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে বাঁচাই রাখছে। এটা আত্মযুক্তি আছে না? হ্যাঁ, অনেক শান্তি। ওই দিন অনেক আমি অনেক হয়ে গেছিলাম, অনেকটাই সুস্থ মতো একটা ফিল করতেছিলাম যে ভালো ঠিক আছে। তারপর যেভাবে গুলি লাগছে আপনার, আল্লাহ তাআলা নিজ হাতে কিন্তু আপনাকে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, তাদের উপর দাঁড়িয়ে এবং আপনার এই ধরনের দিকের উপর বাংলাদেশের রাষ্ট্র হিসাবে স্বাধীন করতে ফেসিস্টদের হাত থেকে রক্ষা পেয়েছে। স্বৈরাচার ফেসিবাদী কায়েম করেছিল। এখন আপনারা যেটা হলো যে আমাদের জন্য দোয়া রাখবেন, রাষ্ট্র পুনর্গঠন হচ্ছে, আমাদের চেয়ারম্যান দেশটা আপনারা চেষ্টা করে যাচ্ছে সবার সাথে করার জন্য, যারা এই পর্যন্ত যারা আহত হয়েছে। এখনও তো অনেকে বাসায় চলে গেছে, কিন্তু আপনাদের যারা গুরুতর আহত, যারা গুলিবিদ্ধ এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, তারা এখনও হয়তো চিত্তে নিতে হচ্ছে। আমরা শেষ পর্যন্ত করার চেষ্টা করে যাচ্ছি। পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ এবং সেটা আমাদের বিএনপি গ্যাপ সংগঠন, তারাও করে যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মকভাবে তার পৃষ্ঠপোষকতা আমরা মানবতা চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতা তারেক রহমানের পৃষ্ঠপোষকতা যতটুকু সম্ভব আমরা করে যাচ্ছি। কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে কী করা হবে, কেন্দ্রীয় সরকারে যারা রয়েছে তারাও লিস্ট করছে এবং তারাও এটা একটু সময় নিয়ে, সময়টা লাগে, যদি 1 মাসের উপর হয়ে গেছে, তারপর তারা সেই লিস্টটা প্রস্তুত করছে। আমরাও আমাদের পক্ষে প্রস্তুত করে রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে পরামর্শ করা হবে ইনশাআল্লাহ। বিএনপি ভারতের চেয়ারম্যান আপনাদের সামান্য অল্প ফলমূল কি অবস্থা এখন আপনার ভাই? এখানে গুলি লেগেছিল না? আপনি ওই পাশে যাবেন, একদম ওই পাশে, দুইটা একটা গুলি এইভাবে লেগেই হয়েছে, এইভাবে লাগে নাই না? এই ভাইয়ের গুলি লাগছে একবারে বুক বরাবর। এই ভাইয়ের গুলিটা হলো আপনার গাজীপুরের মাওনায় যে ঘটনাটা ঘটে 5 তারিখে, ওই 5 তারিখের ঘটনায় ওনার এখানে গুলি লাগে। তারপর উনি ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন ছিল, ওখানে একটা অপারেশন হয়, হওয়ার পরে অধিকতর চিকিৎসার জন্য এখানে আনা হয়। তো ভাইয়ের এখানেও একটা অপারেশন হয়েছে, আবার আরেকটা অপারেশন করতে হলো, প্লাস্টিক সার্জারি করতে হবে ওনার। আর ওনার যে কন্ডিশন, যে আমরা সবাই ওনার জন্য দোয়া করব, কারণ হলো আল্লাহ যেন ওনারে মানে সুস্থ হয়ে বাঁচার তৌফিক দেন। মানে আপনারা যারা মানে সর্বশেষ গুরুতর অবস্থায় রয়েছেন, আল্লাহ তাআলা নিজ হাতে বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ, এই যে অবস্থা রেখেছে, তো ইনশাআল্লাহ রাষ্ট্র আপনাদের সাথে রয়েছে। এই নির্দলীয় সরকারে যারা রয়েছে তারাও তাদের মতো চেষ্টা করে যাচ্ছে, আমরাও ছাত্রদল চেষ্টা করে যাচ্ছি। একইভাবে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক যারা তারেক রহমান রয়েছেন, আগামী রাষ্ট্রনায়ক, তিনিও তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন যে যারা এইভাবে পঙ্গুত্ব বরণ করেছে এবং এই গুলিবিদ্ধ অবস্থায় এখনও অসুস্থ রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যারা এখানে শহীদ হলো এই ফেসিবাদ বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে, এবং যারা গুরুতর আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করছে, তাদের পাশে ইনশাআল্লাহ রাষ্ট্র অবশ্যই লং রানে থাকবে, এটি আমরা প্রতিজ্ঞা করছি। তো আল্লাহ রহমতে আমার মনে হয় আরও কিছুদিন আপনার এখানে আল্লাহ বর্ষা, আপনার মনোবলটা শক্ত রাখবে না। এই আমাদের
ছাত্রদলের পক্ষ থেকে সামান্য সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই। এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মানে এই ওয়ার্ডটাই মানে পুরোটা ইয়ের জন্য। তাই শাহিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ভাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এখনও যারা আহত অবস্থায় ঢাকা মেডিকেলে কাতরাচ্ছেন তাদের সার্বিক স্বাস্থ্যের খোঁজখবর নিতে এবং তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য আজকে ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের সার্বিক খোঁজখবর নিচ্ছেন, কথা বলছেন। হ্যাঁ ইকবাল ভাই স্মরণ করতেছি যে ভাইরা আমার মারা গেছে কিনা। যাক আল্লাহ পাক মিলাই দিছে মনের সাথে, কথার সাথে স্মরণ করে দিছে, সরাসরি সাক্ষাৎকার হয়ে গেছে। আপনার মোবাইল থাকলে একটা ছবি রাখতে পারেন। এই ছবিটা না, ছবি না, অবশ্যই ছবি নিতে বলছে আমার। যারা যাবে অবশ্যই ছবি হ্যাঁ এই ভাই এটা হলো মাওনা চৌরাস্তার ঘটনা। উনি ওখানে গুলিবিদ্ধ হয়, ওনার বাড়ি ময়মনসিংহ গৌরীপুর। ভাইয়ের এলাকা বিদায় উনি খুবই উচ্ছ্বসিত এবং উনি অনেক খুশি হয়েছে যে আমরা আসাতে। জুলাই আগস্ট স্বৈরাচার হাসিনার পুলিশ কর্তৃক আহত বিভিন্ন আপনার ব্যাপারে বলা গেছে যে আপনি আগে থেকে আমাদের সাথে মানে আহত বিভিন্ন গুলিবিদ্ধ অবস্থায় যারা ঢাকা মেডিকেল হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই। তিনি আহত এবং চিকিৎসারত অবস্থায় যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও খাবার দিচ্ছেন। আমরা এখন আছি ঢাকা মেডিকেলে, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই আহতদের বিভিন্ন খোঁজ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে অবস্থান করছেন। যে সকল আহত ও গুলিবিদ্ধ স্বৈরাচার হাসিনার পুলিশ বাহিনী
খুনি হাসিনার পুলিশ বাহিনী দ্বারা আহত গুলিবিদ্ধ ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই আহত এবং চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। নাম্বারটা দিয়ে রাখুন, এই নাম্বারটা দাও, আমার নাম্বারটা দিয়ে রাখুন। এই মোবাইল ভাই নাম্বারটা দেন। আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই খুনি শেখ হাসিনার পুলিশ বাহিনী দ্বারা গুলিবিদ্ধ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন তাদের চিকিৎসার খোঁজ খবর নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ওনার ক্ষত অবস্থাটা পুলিশে ভয়াবহ রকমের ক্ষত। এটা দিনাজপুর কোর্টের মধ্যে এটা অধিকতর মানে সময় নিয়ে প্লাস্টিক সার্জারি করতে হবে। তারপরে আর এগুলি কি আছে জীবিত রেখেছেন, আল্লাহ তাআলার ইচ্ছা তো সব কিছু নাকি। কত ভাই আমাদের শহীদ হয়ে গেল, সেই কাতারে আমি আপনার বুঝতে পারতাম না। আল্লাহ তাআলা চেয়েছে যে আমাদের এখন আমাদের অনেক কিছু করণীয় আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আজকের এসছেন ঢাকা মেডিকেল কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুদ্ধাহত এই সৈনিকদের দেখতে। আপনারা দেখছেন যে কিভাবে এই স্বৈরাচার হাসিনা পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করেছিল এবং যাতে তারা মৃত্যু থেকে ফিরে এসেছে। পেটে আপনারা দেখছেন যে পেটে গুলিবিদ্ধ এবং হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় আছে। এরকম অসংখ্য যুদ্ধাহত সৈনিক আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আরেকজন যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যিনি গুলিবিদ্ধ হয়েছেন পায়ে। দেশ গঠনের কাজে আসলে এদেরকে দেখলে খুবই একটা নির্মম অবস্থা, যে কি পৈশাসিক কায়দায় আপনার গুলি করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিব ভাই আহত গুলিবিদ্ধ রোগীদের খোঁজ খবর নিচ্ছেন এবং তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করছেন। আমাদের সুস্থ হওয়ার পরে ছাত্রদের চা খাওয়ার আমন্ত্রণ রাস্তা দেওয়া হবে, এখান থেকে আসলেই ভালো হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ভাই আহত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত রোগীদের খোঁজ খবর নিচ্ছেন। নাম হলো দীপঙ্কর। ওনার মাংস সহ হাড়ের অংশ সহ সাইড দিয়ে সরে যায়। এই ভাইয়ের এটা মাদারীপুরের ঘটনা। এত ভয়াবহ ছিল। উনি আবার মানুষ হয়েছে জানোয়ার এরকম ভাবে মারতে পারে না। এবং রাষ্ট্রীয় একটা ফেসিবাদ কায়েম হয়েছিল, ওই ফেসিবাদের বিরুদ্ধে বর্মক নির্বিশেষে আমাদের লড়াইটা পরিণত পেয়েছে, ফেসিবাদ নির্মূল হয়েছে না পর্যন্ত আপনাদের লড়াই। সেই লড়াই শেষ পর্যন্ত আরেকটু ভালো বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি। সেখানে অবশ্যই আপনাদের অন্তর্ভুক্ত করে আমরা কথা দিয়ে গেলাম, আপনি ভর্তি রাখুন না। যেহেতু আমরা একটি ঐতিহাসিকের গণঅভ্যুত্থান করবো, আমরা মানে এরকম গণঅভ্যুত্থান কিন্তু ইতিহাসে বিরল। গণঅভ্যুত্থান হয় ইতিহাসে বিরল যে এমনভাবে ফেসিবাদ কায়েম হয়েছে। এখন যেহেতু নতুন বাংলাদেশ বিনির্মাণ এখানে অবশ্যই 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 নতুন যে সরকার বিনীত সরকার তারা যেভাবে চেষ্টা করে যাচ্ছে, আমরাও মানে বিএনপি সরাসরি বিশ্ব চেষ্টা করে যাচ্ছে যে ডাটাকে কালেক্ট করে তখন আমাদের শুধু কাছে রাষ্ট্রীয়ভাবে কিছু করা, আমরা রাষ্ট্রীয়ভাবে সবাইকে ধন্যবাদ যেজন্য আমাদের বারবার মাথায় আমরা চেষ্টা করে আমরা সবগুলোই দিয়েছি আমাদের আমাদের সামান্য না না দোয়া না, ওরা ভূমিকা রাখবে, রাষ্ট্র গঠনের ভূমিকা রাখবে, শুধু দোয়া না। আগামীতে বাংলাদেশ বিনির্মাণে ওদের অবদান বলতে পারবে, ওদের অবদানের কারণে আমাদের সকলের অবদানের কারণে বাংলাদেশ ভালো পেয়েছে। এবং সেখানে যেন সাধারণ স্টুডেন্টদের সাধারণ জনগণের যে চাওয়া স্বপ্ন সেগুলো ওদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যা ট্যাক্স করছে সাহেব নিমন্ত্রণ করে আমরা যে কোনো জগন্নাথ বনের এই ধর্ণা অবশ্যই এই এই সাকিব এটা শুরু করে ভাই লাইফটা কি খাইতে সারু হ্যাঁ এটা বাইরে
আস্তে জি জি ওনার বাড়ি কোথায়? তমিজউদ্দিন তমিজউদ্দিনের বাড়ি আপনার দেশের বাড়ি কোথায়? যাত্রাবাড়ি। জুলাইয়ের 21 তারিখে যাত্রাবাড়িতে তমিজউদ্দিন উনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হন, আপনি কিভাবে গুলিবিদ্ধ হন বা কি বলেন? ছিলেন কয় তারিখ? জুলাই মাসের 21 তারিখে। 21 তারিখে। তারপর পুলিশে আপনার গুলি করে, পিঠে লাভার গুলি, হাতে শটডাউন। হাতে শটগানের গুলি লাগে। এরপর থেকে আপনি হাসপাতালে আমি গুলি পরে এইদিকে পুলিশে আমার গালি গেল, বাঞ্চুতের বাচ্চা, তুই ঢাকা মেডিকেলে চিকিৎসা। এই যে ওনার যে গুলি মানে গুলি হওয়ার যে হাতের ক্ষতটার অবস্থা তো দেখেন, এত ভয়াবহ অবস্থা ছিল আর কি। এখন এই অবস্থায় আছে, ওখানে হয়তো প্লাস্টিক সার্জারি লাগবে। আশা করি উনি সুস্থ হবে, কিন্তু অনেক সময় প্রয়োজন হবে। জুতার স্যান্ডেলে কাজ করে, জুতার ফ্যাক্টরিতে আর কি কাজ করে। এটা তো ছিল ছাত্র জনতা, ছাত্রদের ডাকে আমরা সবাই নেমেছি। জনতা হিসাবে, সাধারণ হিসাবে আপনারা ভূমিকা রেখেছেন। আগামী বাংলাদেশ আপনার ভূমিকা রাখবে, কথার কথা নয়, আমরা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন